আল্লাহর ওয়াদা, রোজা রাখলে মুত্তাকি হয়ে যায়। কসম আল্লাহ, তুমি যদি গুনাহ ছাড়তে না পারো, তুমি যদি অন্যায় ছাড়তে না পারো, তুমি যদি পাপ ছাড়তে না পারো, লেখা রাখো তোমার রোজা কবুল হয় নাই। এই জন্য যুবক ভাই হাতে পায়ে ধরা বলা যায়, খবরদার, রোজার শিক্ষা হলো তাকওয়ার শিক্ষা। যার ভিতরে তাকওয়া আসবে তার রোজা কবুল হয়ে যাবে। তার মানে আগে গুনাহ করতো, রোজায় গুনাহ করে না। আগে মিথ্যা কথা বলতো, রোজা আসার পর মিথ্যা কথা কয় না। আগে মাপে ভেজাল দিত, রোজা আসার পর মাপে ভেজাল দেয় না। আগে মানুষের সাথে বাবা অন্যায় করতো, জুলুম করতো, রোজা আসার পর অন্যায় করে না, জুলুম করে না। আগে দাড়ি কাটতো, এখন দাড়ি কাটে না। আগে সুদ খাইতো, রোজা আসার পর সুদ খায় না। আগে নাটক দেখতো, সিনেমা দেখতো, টিকটক দেখতো, এখন আর দেখে না। আগে নারীদেরকে নিয়ে আড্ডায় মত্ত হইতো, জিনা করতো, পরকিয়া করতো, প্রেম প্রীতি করে বেড়াতো, এখন আর রোজা আসার বরকতে এখন আর করে না। আগে ধূমপান করতো, এখন আর ধূমপান করে না। আগে হাজারটা মিথ্যা কথা বলতো, এখন আর বলে না। কসম আল্লাহর, বুঝতে হবে ওই মানুষটার ভিতরে তাকওয়া এসে গেছে, ওই মানুষটা আল্লাহওয়ালা হয়ে গেছে, ওর রোজা কবুল হয়ে গেছে। কথা ঠিক কিনা? আর যদি আগের মাসে গুনাহ করতো যেই পরিমাণ, রোজা আসার পর ডাবল করছে। আগে দোকানে বৈশাই খালি করতো, হ্যাঁ ভাই এইটা নেন, এর কমে দেওয়া যায়। আর এখন রোজা আসার পরে ঈদ আসছে, কয় ভাই এটা আমার 1200 টাকা কি নাই, অথচ কিনছে 600 দিয়া। দাহা মিথ্যা কথা। তাহলে বলেন ওর পাপ কমছে না বাড়ছে? কারণ ওর টার্গেট হলো ঈদ। এই ঈদে আমার, এই রোজার মধ্যে আমার 10 লাখ ব্যবসা থাকতেই হবে। বলেন ওর রোজা কবুল হয়েছে? বেজার হয়েন না ব্যবসায়ী ভাইয়ারা, বেজার হয়েন না, একটু তাকওয়া অর্জন করেন। আপনি বিভিন্ন দেশে যাবেন, দেখবেন রোজার জন্য অফার দেওয়া হয়, 50% ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয়, রোজাদারের জন্য ছাড় দেওয়া হয়। আর আমার সোনার বাংলাদেশে রমজান আসলে জিনিসপত্রের দ্রব্যমূল্যের দাম দ্বিগুণ হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? যারা গান তু কুজাওয়া সুন্নাতে আহমদ কুজা, তু কুজাওয়া সুন্নাতে আহমদ কুজা, বা মোহাম্মদ কায়সাওয়াদ নিসবত তোরা, বা মোহাম্মদের কায়সাওয়াদ নিসবত তোরা। সর্বপ্রথম যিনি পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে সর্বপ্রথম যিনি রোজা রেখেছেন তিনি হলেন আদম সফিউল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সবার আগে সর্বপ্রথম রোজা রেখেছেন কে? আদম আলাইহিস সালাম। আদম নবী কিভাবে রোজা রেখেছেন? গুনিয়াতুত তালিবিন নামক একটা কিতাব আছে। এই কিতাবের লেখক আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি। তাসাউফের লাইনে, সুলুকের লাইনে, আধ্যাত্মিক জগতে সবচেয়ে বড় পীর হিসেবে আমরা যাকে চিনি তার নাম কি? আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ। ওনার একটা লিখিত কিতাব গুনিয়াতুত তালিবিন, গইন নুন ইয়া তা, গুনিয়া। এই গুনিয়াতুত তালিবিন নামক কিতাবের মধ্যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এখানে তথ্য দিয়েছেন। সেটা হলো আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া, ওনারা দুইজন স্বামী স্ত্রী যখন জান্নাতের ভিতরে ছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন যে আদম এবং হাওয়া, তোমরা এই জান্নাতের ভিতরে বিচরণ করো, যেখানে খুশি সেখানেই যাও, যা খুশি তাই খাও, তবে খবরদার এই বৃক্ষের কাছে যাবে না এবং এই গাছের ফলও খাবে না। এই নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন কে? আল্লাহ। কিন্তু শয়তান মা হাওয়ার পদস্খলন প্রথমে ঘটালেন, মা হাওয়াকে ওয়াসওয়াসা দিলেন এবং তার মাধ্যমে উদ্বুদ্ধ করে বাবা আদমকে সহ ওই নিষিদ্ধ ফল খাওয়াইতে কি করলেন? তাদেরকে উৎসাহিত করলেন, উদ্বুদ্ধ করলেন। বাবা আদম এবং মা হাওয়া যখন ওই ফলটা খেলেন, সাথে সাথে তাদের গায়ে যে জান্নাতি পোশাক ছিল একেবারে পোশাকগুলো ঝরে পড়ে গেল, খুলে গেল, তারা একেবারে ন্যাকেট হয়ে গেল, উলঙ্গ হয়ে গেল জান্নাতের ভিতরে। তাদের প্রস্রাব এবং পায়খানার ব্যাগ করলো এবং এই অবস্থায় তাদের চেহারার যে একটা নূর ছিল, ঝলক ছিল, কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, আমি ইতিহাসটা কেন বলতেছি, সেই নূরটাও চলে গেল, চেহারার ওই নূর আর ওই ঝলক নাই। নিষিদ্ধ খাবার খেয়েছে। এই জমিনের মধ্যে দেখবেন যারা হারাম খায়, যারা হারাম খোর, ওদের চেহারা দেখলেই বোঝা যায় এটা হারাম খোর। কথা কর না খায়। আর যারা হালাল খানা খায় ওরা কালো হতে পারে, ওরা কালো হতে পারে, কিন্তু ওদের চেহারায় কি আছে? নূর আছে। কথা বলেন ঠিক কিনা? ওদের ওই তিব্বত সুনু মাখা লাগে না, ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম মাখা লাগে না,
নেবিয়া ক্রিম দেওয়া লাগে না, আল্লাহ তাআলা ওদের চেহারা একটা নূর দিয়া দিস। সুবহানাল্লাহ বলেন সবাই। কারণ গুনাহ করলে মানুষ যখন আল্লাহর কোনো হুকুমকে লঙ্ঘন করে তখন চেহারার নূর আল্লাহ তাআলা প্রথমে উঠায় নেয়। এই জন্য গুনার দুনিয়াতে কিছু শাস্তি আছে, তার মধ্যে 1 নম্বরের শাস্তি হলো সাওয়াদান লিল ওয়াজহি, আল্লাহ তাআলা চেহারার নূর নিয়ে যাবে, চেহারায় নূর থাকবে না। দেখলেই বোঝা যায় হয়তো মানুষ খুন করছে, না হয়তো দর্শন করছে, না হয়তো সুদ খাইছে, না হয়তো নামাজ ছেড়ে দিয়েছে। চেহারা দেখলেই বোঝা যায়। আর কিছু মানুষ আছে যারা গভীর রাতে উঠে, গরিব মানুষ, তাহাজ্জুদ পড়ে, মালিকের কদমে সেজদায় লুটায়া পড়ে, মালিকের সাথে সম্পর্ক করে, মালিকের কুদরতি কদমে যখন সেজদায় যায়, মালিকের নূর থেকে আল্লাহ তাআলা তার চেহারাকে নূরান্বিত বানায়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মানুষের চেহারা 2 ভাগ করে দেবেন, 2 প্রকার হবে। এক প্রকারের চেহারা হবে একেবারে পূর্ণিমার চাঁদের মতো ধবধবে সাদা ঝলঝলে ঝলমলে চেহারা, আরেক প্রকারের চেহারা হবে কালো চেহারা। আল্লাহর কোরআন বলে ইয়াউমা তাবিয়াদ্দু ওজুহ ওয়া তাসওয়াদ্দু ওজুহ, কিয়ামতের ময়দানে কিছু চেহারা হবে একেবারে ধবধবে সাদা, ওয়া তাসওয়াদ্দু ওজুহ, কিছু চেহারা হবে একেবারে নিকশ কালো। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ওজুহুন ইয়াউমাইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া ওজুহুন ইয়াউমাইদিন আলাইহা গবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ তাআলা ঈমানদারদের চেহারা, যারা নামাজ পড়তো, সেজদা দিত, ওদের চেহারা নূরে ঝলমল করবে। আর যারা সেজদা দিত না, নামাজ পড়তো না, রবের গোলামি করতো না, রবের নিষিদ্ধ কাজগুলো যারা বারবার করত, ওদের চেহারা হবে ধুলা মিশ্রিত, আলকাতরার প্রলেপ দেওয়া। আলকাতরা দিলে যেমন কালো হয়ে যায়, তাদের চেহারাগুলো ওই রকমের কালো হবে। আল্লাহ কয় উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, ওরা হলো কাফেরের গোষ্ঠী, ওরা হলো ফাজেরের গোষ্ঠী, কবিরা গুনাহকারী নাফরমান মানুষ, এরা আল্লাহর গোলামি করে নাই। আল্লাহ হেফাজত করো, জোরে কার আমিন। আদম সফিউল্লাহর মতো মানুষ, প্রথম মানুষ, তার চেহারা কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। কি খাওয়ার কারণে? ওই যে নিষিদ্ধ ফল খাওয়ার কারণে চেহারার নূর চলে গেছে। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন। আদম নবী কাঁদতেছে, মা হাওয়া কাঁদতেছে, কিন্তু কাঁদতেছে, চেহারার নূর তো আর ফেরে নাই। হঠাৎ এত লম্বা সময় কাঁদলেন, লম্বা করে বলার সুযোগ আমার হাতে নাই। আল্লাহ তাআলা হঠাৎ একদিন আদম ঘুমাইছে, মা হাওয়া ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দিচ্ছেন, নবীদের স্বপ্ন এটাও হলো ওহির অন্তর্ভুক্ত। নবীরা যা স্বপ্ন দেখে এটাও কি ওহি। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে রোজা রাখো। হযরতে আদম সফিউল্লাহ এবং মা হাওয়া দুইজনে যখন রোজা রাখলেন, ওটা ছিল আরবি মাসের 13 তারিখ থেকে শুরু করেছে। 13, 14, 15, 3 দিন রোজা রাখলেন। সুবহানাল্লাহ, যেরকম সবাই কয়দিন রোজা রেখেছেন? 3 দিন। আরবি মাসের কত কত তারিখ? 13, 14, 15। আমার নবীও কিন্তু প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 প্রত্যেক মাসেই নবীজি নিয়মিতই রোজা রাখতেন। এই রোজাকে বলা হয় আইয়ামে বীজ। আইয়ামে বীজ, বীজুন শব্দের অর্থ হলো শুভ্র সাদা। কেন আইয়ামে বীজ বলা হয়? গুনিয়াতুত তালিবিন নামক কিতাবের মধ্যে লিখেছে, মুফাসসিরিনে কেরাম লিখেছে, হাদিসের কিতাবের মধ্যে এর ব্যাখ্যা এসেছে। আদম নবী যখন 3 দিন রোজা রাখছেন, না খায়া ছিলেন, না খায়া থাকার কারণে ওই যে গন্ধমের যে একটা প্রভাব ছিল, সেটা পেট থেকে দূর হয়ে গেছে। যখন দেহ থেকে দূর হয়ে গেছে, এই 3 দিন রোজা রাখার বরকতে আল্লাহ তাআলা চেহারাকে আবার আগের মতো শুভ্র বানায়া দিছে, আলোকিত করে দিছে। আল্লাহ তাআলা সাদা বানায়া দিছে। বীজুন অর্থ হলো সাদা। এই 3 দিন রোজার বরকতে যেহেতু আদম নবী এবং মা হাওয়ার চেহারাকে আল্লাহ আলোকিত করে দিয়েছে, এই জন্য এই 3টা রোজাকে বলা হয় আইয়ামে বীজ। 3টা রোজাকে বলা হয় কি? আইয়ামে বীজ। সুবহানাল্লাহ বলবেন না সবাই? এরপর থেকে আদম নবী 3 রোজা কখনো ছাড়ে নাই। এই 3 রোজা নিয়মতান্ত্রিকভাবে আদম নবী পালন করে। তাহলে ইতিহাসের প্রথম রোজাদার আদম এবং মা হাওয়া।
এ আমার বাবা, 2 নম্বরে কেউ কেউ বলেছে প্রথম রোজা রেখেছেন হযরতে নূহ নাজিহুল্লাহ। নূহ পয়গম্বরের যখন প্লাবনের হাত থেকে আল্লাহ তাআলা বাঁচায় দিলেন, নূহ নবীর নৌকাটা যখন জুদি পাহাড়ের সাথে ভিড়ছে, ওই জায়গার মধ্যে যখন নামছে, নূহ পয়গম্বর আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, নূহ রে, তুমি সর্বপ্রথম এই জমিনের মধ্যে আমার শুকরিয়া আদায় করার জন্য তুমি রোজা রাখো। হযরতে নূহ আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে রোজা রাখা আরম্ভ করলেন। আল্লাহ রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামের রোজার বরকতে ওই জমিনকে আবার আগের মতো বসবাসের উপযোগী বানায় দিয়েছেন। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। কাউনাইন কা মুখতারে খুদা তুমকো বানায়া, কাউনাইন কা মুখতারে খুদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খুদা तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। ओ फ़ख्र जहाँ फ़ख्र ज़मा फ़ख्र उमम है, ये आहद बेमी में शाह लो हो कलमो है, ये आहद बेमी में शाह लो हो कलमो है। रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, ये कौल शब रोज़ो मेरा हक़ की कसम है, ये कौल शब रोज़ो मेरा हक़ की कसम है। जोरे जोरे कन्ना अल्लाहु আকবার। আবার কেউ বলেছেন না, সর্বপ্রথম যিনি রোজা রেখেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। লম্বা ইতিহাস কেউ বলেছেন প্রথম রোজা রেখেছেন আশুরার দিনে হযরতে মুসা কালিমুল্লাহ। ওই যে ফেরাউনের হাত থেকে যখন হযরতে মুসা নদী পার হয়ে গেলেন, ওই দিনটায় মুসা পয়গম্বর আশুরার দিন 10ই মুহররম রোজা রাখতেন। এই রোজাটা মুসা নবীর উপরে ফরজ ছিল। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। শুধু মুসা পয়গম্বর তা না, সব নবীরাই রোজা রেখেছেন। এ আমার বাবা, তবে তাদের রোজা আর আমাদের রোজার মধ্যে অনেক ব্যবধান। আগের যুগের রোজা ছিল, হযরতে দাউদ নবীও রোজা রাখতেন। একদিন রোজা রাখতেন, পরের দিন ইফতার করতেন। একদিন খাইতেন, আরেক দিন না খায়া থাকতেন। পরের দিন খাইতেন, এর পরের দিন না খায়া থাকতেন। একদিন রোজা আরেক দিন ইফতার, একদিন রোজা আরেক দিন ইফতার। এ ছিল হযরতে দাউদ পয়গম্বরের রোজা। আফজালুস সিয়াম বলা হয়েছে সিয়ামু দাউদ, দাউদ পয়গম্বরের রোজা। কিন্তু আমার বাবা, আগের যুগের রোজা যখন পয়গম্বররা রাখতেন, তাদের জন্য সাহারির কোনো বিধান ছিল না। তারা রোজা রাখতেন, শুধুমাত্র ইফতার করতে পারতেন। এই বাবা, তার মানে 24 ঘন্টায় হয়তো তাদের এক রোজা। কয় ঘন্টায়? 24 ঘন্টায়। তার মানে ইফতারের টাইমে ইফতার করতেন, ইফতারের টাইম শেষ, খাওয়া দাওয়া বন্ধ, আবার পরের দিন ইফতারের টাইমে খাইতেন। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। এটা যদি এই উম্মতকে দিত, বলেন তো উম্মতের জন্য কষ্ট হতো কি হতো না? বড় কষ্ট হয়ে যেত উম্মতের জন্য রোজা রাখা। তারপরে তারা রোজা ছাড়ে নাই। শুধু তাই না, আগের যুগের পয়গম্বররা রোজা রাখতেন। রোজা রাখা অবস্থায় রাতের বেলায় কোনো মানুষ বিবির কাছে গমন করতে পারত না। বৈধ স্ত্রী, স্বামী স্ত্রী এক বিছনায়, স্বামী স্ত্রীর যে সাধারণ আচরণ, এটা তারা গ্রহণ করতে পারত না, আলাদা থাকতে হইত। কিন্তু বলেন রমজান মাস, ইসলাম কত সুন্দর, আমার নবীর জন্য আল্লাহ কত সহজ করেছে। স্বামী স্ত্রী এক বিছানায় রাতের বেলায় ঘুমাইতেও পারবে। স্বামী স্ত্রী রাতের বেলায় তাদের যে সমস্ত চাহিদা আছে দৈহিক, সবগুলো পুরা করতে পারবে। বলেন তো ইসলামকে এত সহজ করে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। সহজ করেছেন না কঠিন করেছেন? কেন তোমরা রোজা রাখবা না? শুধু তাই না, আগের যুগের নবীরা রোজা রাখতেন, কথা বলতে পারতো না। রোজাদার কখনো কি করতে পারতো না? কথা বলা নিষেধ ছিল, রোজা ভেঙে যেত। খালি যদি এই বিধানটা এই উম্মতের জন্য কার্যকর করত, আমার একটা মা রোজা রাখার সুযোগ পাইতো না। পুরুষরা ইচ্ছা করলে কথা বন্ধ করতে পারে, কিন্তু আমার মা খালারা আল্লাহর রহমতে, এদেরকে 4 জন এক জায়গায় দিয়ে খালি যদি কওয়াইতো, বাবু সব কথা কইেন না, তাইলে দেখবেন পেটের ভাত আর হজম। ঠিক না? কয় হুজুর কই পাইছেন? কথা বলা যায় না।
কোরআন সূরা মারিয়াম সাক্ষী দেয়, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা। মারিয়ামের পেটে যখন হযরত ঈসা পয়গম্বর জন্ম নিলেন, মারিয়ামের মা বড় চিন্তিত। হযরতে মারিয়াম বড় চিন্তিত, ঈসা নবীর মা মারিয়াম, আল্লাহ আমার স্বামী নাই, মসজিদের খেদমত করতেছি, এই অবস্থায় আমার পেটে বাচ্চা, এই বাচ্চা নিয়ে যদি আমি লোকালয়ে যাই, মানুষ কি আমারে ফুলের সংবর্ধনা দিবে না ঝাড়ু মিছিল করবে? ওই তরে দিছি মসজিদের কাম করতে, তোর কি মানুষ বানাইতে দিছি? তোর স্বামী নাই, তোর বিয়ে শাদী হয় নাই, তোর পেটে বাচ্চা করতে খাইবে, বেজাল আছে না নাই? মারিয়ামের পেটে বাচ্চা। ঈসা নবীর কি কোনো বাবা আছে? ঈসা নবীর মায়ের নাম কি? মা মারিয়াম, তাই না? তো এই বাচ্চা পেটে আসছে, এখন এই বাচ্চা নিয়ে যখন লোকালয়ে যাবে, মা বাবার কাছে, আরে বাবার কাছে যাবে, এলাকায় যাবে, সবাই বলবে না এই তোর পেটে যে বাচ্চা এলো, বাচ্চার বাপকে? এই প্রশ্ন তো স্বাভাবিক করার কথা। মা মারিয়াম কাঁদতেছিলেন, আল্লাহ আমার পেটে বাচ্চা দিছো, তোমার কুদরত জহের করেছ, তুমি কুদরত জহের করার জন্য আমার পেটে বাচ্চা দিছো, আমি বুঝেছি। কিন্তু রব্বুল আলামিন, এই বাচ্চা নিয়ে লোকালয়ে গেলে মানুষ তো আমাকে প্রশ্নের সম্মুখীন করবে। আমাকে যদি প্রশ্ন করে, ও মারিয়াম এই বাচ্চা কোথার থেকে আসলো, আমি কি জবাব দিব? আল্লাহ তুমি আমার জবাব শেখায়া দেন। আল্লাহ তাআলা জবাব শিখায়া দিলেন, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা। এ মারিয়াম, যদি এলাকার কেউ তোরে দেখেই ফেলে তোর কুলে বাচ্চা, ফাকুলি তুই বলবি, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি আজকে রোজার মান্নত করছি। মুখে বলবি না, ইশারা দিয়া বুঝাবি আমি রোজা রাখছি। সুবহানাল্লাহ বলেন সবাই। ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি আজকে রোজা রেখেছি। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, অতএব আমি আজকে কারোর সাথে কথা বলবো না, কারণ কথা বললে রোজা ভেঙে যায়। এটা মারিয়াম একা না, কওমের লোকেরাও জানে। হাত দিয়া খালি বুঝাবি, এটা দিলেই মানুষ বুঝতো যে ও কথা কেন কয় না, ও কি রাখছে? রোজা রাখছে। কিছু প্রশ্ন করলেই তো এই মুখে আঙ্গুল দিবি, তাহলে মনে করবো রোজা রাখছে। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি আজকে কারোর সাথে কথা বলবো না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আল্লাহ যদি খালি এই কথাটা বলতো, তাহলে বলেন এই মুন্সিগঞ্জের ব্যবসায়ীরা, পুরান ঢাকা তো সব অর্ধেকই আপনাকে দখলে, ব্যবসা করতে পারতেন? কথা কয় না, পারতেন? পুরান ঢাকার এত টাকা এই ঈদের সময় যে কি পরিমাণ ইসলামপুরে ব্যবসা বাণিজ্য হয়। আপনাদের মুন্সিগঞ্জের এক ভাই, এই টঙ্গী বাড়ির আমার পাশের বাড়ি, সাততলা বাড়ি, কত শাহিন মেম্বার, আশেপাশে বাড়ি কিনা আমি জানি না। হ্যাঁ চেনেন নাকি? চিনতেও পারেন কি? টঙ্গী বাড়ি ওনার বাড়ি আর কি, উনি একজন মেম্বার মানুষ, শাহিন মেম্বার। তো এই বেচারায় ইসলামপুরে কয়েকটা দোকান আমার পাশেই বাড়ি করছে, কেরানীগঞ্জে। তো এই যে বলেন, এই যে ব্যবসায়ী মানুষগুলো বলেন, কথা বলতে পারতো? কথা বলতে পারতো? কথা বলতে পারতো, ব্যবসায়ী করতে পারতো না, জবান বন্ধ। আল্লাহ কত সহজ করছে বলেন। আল্লাহ তাআলা আপনার আমার জন্য কত সহজ করেছেন। এরপরেও যদি তুমি রোজা না রাখতে পারো, ঠুনকো অজুহাত দেখাও, গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, দিনের বেলা না খায় থাকতে পারি না, আমি মনে করি এটা কোনো সমস্যা না, আল্লাহর রহমত তোমার উপরে নাই। কথা ঠিক কিনা? যদি রহমত থাকতো তুমি অবশ্যই রোজা রাখতা, যে আমার যত ঝড় আসুক, বিপদ আসুক, মুসিবত আসুক, আমি কখনো রোজা ছাড়বো না। কথা ঠিক না? ঠিক যারা আল্লাহ তাআলা বলেন, তাইলে আমি কেন রোজা তোমাদের উপর ফরজ করলাম? আল্লাহ তাআলা জানায়া দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, এ বান্দা আমি রোজা এই জন্য দিয়েছি যেন তোমরা মুত্তাকি হতে পারো, তোমাদেরকে তাকওয়ার গুণ যেন তোমাদের ভিতরে আসে, তোমরা যেন মুত্তাকি হয়ে যাও, পরহেজগার হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহওয়ালা হয়ে যাও। আমি আল্লাহ তোমাদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য, আমি আল্লাহর বন্ধু বানানোর জন্য রোজা ফরজ করেছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে বলেন তো, রোজা রাখলে মুত্তাকি আর পরহেজগার বানায়া দিবেন যিনি, তিনি কে? তাহলে যার রোজা আপনাকে মুত্তাকি বানাবে না, আপনি রেখা রাখেন, আপনার রোজা কবুল হয় না। আল্লাহর ওয়াদা, রোজা রাখলে মুত্তাকি হয়ে যায়। কসম আল্লাহ, তুমি যদি গুনাহ ছাড়তে না পারো, তুমি যদি অন্যায় ছাড়তে না পারো,
তুমি যদি পাপ ছাড়তে না পারো, লেখা রাখো তোমার রোজা কবুল হয় নাই। এই জন্য যুবক ভাই হাতে পায়ে ধরা বলা যায়, খবরদার, রোজার শিক্ষা হলো তাকওয়ার শিক্ষা। যার ভিতরে তাকওয়া আসবে তার রোজা কবুল হয়ে যাবে। তার মানে আগে গুনাহ করতো, রোজায় গুনাহ করে না। আগে মিথ্যা কথা বলতো, রোজা আসার পর মিথ্যা কথা কয় না। আগে মাপে ভেজাল দিত, রোজা আসার পর মাপে ভেজাল দেয় না। আগে মানুষের সাথে বাবা অন্যায় করতো, জুলুম করতো, রোজা আসার পর অন্যায় করে না, জুলুম করে না। আগে দাড়ি কাটতো, এখন দাড়ি কাটে না। আগে সুদ খাইতো, রোজা আসার পর সুদ খায় না। আগে নাটক দেখতো, সিনেমা দেখতো, টিকটক দেখতো, এখন আর দেখে না। আগে নারীদেরকে নিয়ে আড্ডায় মত্ত হইতো, জিনা করতো, পরকিয়া করতো, প্রেম প্রীতি করে বেড়াতো। এখন আর রোজা আসার বরকতে এখন আর করে না। আগে ধূমপান করতো, এখন আর ধূমপান করে না। আগে হাজারটা মিথ্যা কথা বলতো, এখন আর বলে না। কসম আল্লাহর, বুঝতে হবে ওই মানুষটার ভিতরে তাকওয়া এসে গেছে, ওই মানুষটা আল্লাহওয়ালা হয়ে গেছে, ওর রোজা কবুল হয়ে গেছে। কথা ঠিক কিনা? আর যদি আগের মাসে গুনাহ করতো যেই পরিমাণ, রোজা আসার পর ডাবল করছে। আগে দোকানে বৈশাই খালি করতো, হ্যাঁ ভাই এইটা নেন, এর কমে দেওয়া যায় না। আর এখন রোজা আসার পরে ঈদ আসছে, কয় ভাই এটা আমার 1200 টাকা কি নাই, অথচ কিনছে 600 দিয়া। দাহা মিথ্যা কথা। তাহলে বলেন ওর পাপ কমছে না বাড়ছে? কারণ ওর টার্গেট হলো ঈদ। এই ঈদে আমার, এই রোজার মধ্যে আমার 10 লাখ ব্যবসা থাকতেই হবে। বলেন ওর রোজা কবুল হয়েছে? বেজার হয়েন না ব্যবসায়ী ভাইয়ারা, বেজার হয়েন না, একটু তাকওয়া অর্জন করেন। আপনি বিভিন্ন দেশে যাবেন, দেখবেন রোজার জন্য অফার দেওয়া হয়, 50% ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয়, রোজাদারের জন্য ছাড় দেওয়া হয়। আর আমার সোনার বাংলাদেশে রমজান আসলে জিনিসপত্রের দ্রব্যমূল্যের দাম দ্বিগুণ হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? যারা গান তু কুজাওয়া সুন্নাতে আহমদ কুজা, তু কুজাওয়া সুন্নাতে আহমদ কুজা, বা মোহাম্মদ कैशवद निस्बत तुरा, বা মোহাম্মদ कैशवद निस्बत तुरा।